জানিয়ে দেব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জয় বাংলা স্লোগানে যমুনা ঘেরাও, রাতেই দেশে ফিরবেন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। সেনাপ্রধান শেখ হাসিনাকে সরকারের চেয়ারে বসাবেন জয়, থাকছে প্রতিবেদনে। সরকারের 6 মাস টিকে থাকা নিয়ে সন্দেহ রয়েছে শাহরিয়ার কবির, থাকছে প্রতিবেদনে। ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন আইনমন্ত্রী, থাকছে প্রতিবেদনে। যারা 17 বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত, গোলাম পরোয়ার, থাকছে প্রতিবেদনে। রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না, ইসহাক সরকার, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন সরকারের 6 মাস টিকে থাকা নিয়ে সন্দেহ রয়েছে। সরকারের বর্তমান কার্যক্রম নিয়ে সমালোচনা করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সেন্টার ফর সিভিল রাইটসের সভাপতি ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির বলেছেন, সরকার যেভাবে দেশ পরিচালনা করছে তাতে 6 মাসও টিকে থাকা নিয়ে সন্দেহ রয়েছে। শুক্রবার 24 এপ্রিল সকাল 10টায় নওগাঁ শহরের একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলার আয়োজিত পেশাজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহরিয়ার কবির বলেন, জামায়াতে ইসলামী ধৈর্যের রাজনীতি বিশ্বাস করে, তবে সেই ধৈর্যকে দুর্বলতা হিসাবে দেখলে তা ভুল হবে। আমরা অস্থিতিশীলতা চাই না, আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু সব ধৈর্যেরই একটা সীমা আছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বলেন, যিনি দেশ ছেড়ে চলে গেছেন তাকে ফিরিয়ে আনার কোনো প্রয়োজন নেই, নতুন করে কোনো রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, জনসমর্থন ছাড়া ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়, রাষ্ট্রযন্ত্র দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দীর্ঘমেয়াদে কার্যকর হয় না। দেশের জ্বালানি পরিস্থিতি ও কৃষি উৎপাদন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, তেল সংকটের কারণে পরিবহন ও কৃষিখাতে চাপ তৈরি হচ্ছে। তিনি বলেন, তেলের অভাবে সার সরবরাহ ব্যাহত হলে খাদ্য উৎপাদনে প্রভাব পড়বে। বাজারে পণ্য সরবরাহেও সমস্যা দেখা দিচ্ছে, যার ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের অপচয় বাড়ছে। সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। তিনি বলেন, এই ধরনের ঘটনা শুধু একটি দলের ওপর আঘাত নয়, এটি দেশের সামগ্রিক স্থিতিশীলতার ওপর আঘাত। তিনি অতীত ও সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনের তুলনা করে বলেন, দেশে গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে জনগণের অবস্থান সবসময় গুরুত্বপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সম্মেলনে সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম। এছাড়া বক্তব্য রাখেন নওগাঁ 2 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন, সাবেক অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ এবং ইসলামী ছাত্র শিবির নওগাঁ জেলার সভাপতি আজহারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগেই প্রধানমন্ত্রী তার দেওয়া কথা রেখেছেন। প্রথম ক্যাবিনেট মিটিংয়েই আমরা প্রায় 11 লাখ কৃষকের 1,500 কোটি টাকা কৃষি ঋণ মওকুফ করেছি। ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট চালু করে প্রথম দিনেই 38,000 ফ্যামিলি কার্ড ইস্যু করেছি। ইতিমধ্যে কৃষি কার্ড উদ্বোধন করেছি। ঈদের আগেই ইমামদের জন্য মাসিক ভাতার পাইলট প্রজেক্ট চালু করেছি। শুক্রবার 24 এপ্রিল বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত উন্নয়ন সংলাপ কেমন দক্ষিণ পশ্চিমাঞ্চল চাই শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। এই সংলাপ আয়োজন করে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স ফোরাম। এই সময় সংগঠনটির সভাপতি ও সিনিয়র সেক্রেটারি পিআরএল ড খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অফ অনার ছিলেন উপাচার্য অধ্যাপক ড নকিব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্যরা। আইনমন্ত্রী বলেন, মাননীয় সংসদ সদস্যদের বলব, আসেন না গলা ছেড়ে কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সমাজ পরিবর্তনের জন্য একটি বিপ্লবী অঙ্গীকার। খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে একদিকে যেমন ডিপ ওয়াটার উত্তোলন বন্ধ হবে, অন্যদিকে সারফেস লেভেলের পানিতে মাছ চাষ হবে। দুপাশে যদি আমরা গাছ চাষ করি, তাহলে আমরা একটি উন্নত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারব।
তিনি আরও বলেন, আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই। আপনারা দেখেছেন ইতিমধ্যেই পার্লামেন্টে বিদ্যুৎ সংকট, মধ্যপ্রাচ্য সংকট কিভাবে নিরসন করা যায় সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে ৫ জন এবং আমাদের পক্ষ থেকে ৫ জনকে রাখা হয়েছে। আইনমন্ত্রী বলেন, আমরা সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগের পথ ধরে হেঁটে যেতে চাই। হানাহানি, রক্তপাত থাকবেই, রাজনৈতিক বিরোধ আদর্শিকভাবে থাকবেই, কিন্তু আমাদের চিন্তার ঐক্য, ভাবনা এই অঞ্চলের মানুষের উন্নয়ন নিয়ে। এই উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যাব। আমরা চেষ্টা করব এই অঞ্চলের যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত। গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত। অন্তর্বর্তী সরকারের অনেক গুপ্ত উপদেষ্টা এখন এই সরকারের মন্ত্রী। আরও দেখুন বিনোদন সংবাদ, ড্রোন প্রযুক্তি প্রশিক্ষণ, চাকরির বিজ্ঞপ্তি প্ল্যাটফর্ম। শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহের জুহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হুঁশিয়ারি দিয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে আন্দোলন চলবে। তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার পর ফলাফল প্রকাশে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এরপরেও বুকে কষ্ট চেপে রেখে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। গণভোট নিয়ে সরকারের উদ্দেশ্যে জামায়াত সেক্রেটারি বলেন, আপনারা ৫ কোটি মানুষের ভোটের প্রতি আস্থা রেখে গণভোটের রায়কে বাস্তবায়ন করুন। রাজনৈতিক সংকট এবং আবার রক্তঝরার দিন থেকে বাঁচাতে হলে জুলাই সনদকে সংবিধান আইন হিসেবে অন্তর্ভুক্ত করুন। অন্যথায় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে। সারা দেশে বিক্ষোভ, মিটিং, মিছিল, মহানগরী, জেলা, গোলটেবিল বৈঠক সহ ঢাকায় বিশাল সমাবেশ করা হবে বলে জানান জামায়াত মিয়া গোলাম পরোয়ার। ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মতিয়ার রহমান, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আউয়াল, জেলা নায়েবে আমির আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন সহ অনেকে। জেলার ৬ উপজেলা ও পৌরসভার ওয়ার্ড সভাপতি দিনব্যাপী এ সম্মেলনে যোগ দেন।